الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وكان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال الشاعر রসুলের বিধান মানিবে যখন খোদা হবেন তোমারই আপন। ইহ জগৎ লৌহ কলম সবই হবে তোমারই আপন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, সুফি মণ্ডলী ও দিনদার পরহেজগার মুসলিম ভাইরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আজকে রজব মাসের 19 তারিখ তৃতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার ও শোনার জন্য বসার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর তার শানে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে রজব মাসের 19 তারিখ, আর এক মাস 10 দিন পরে আমাদের মাঝে পবিত্র রমজানুল মুবারক ইনশাআল্লাহ তাআলা উপস্থিত হবে। এজন্য আমরা বেশি বেশি দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। যে আল্লাহ রজব এবং শাবান মাসে বেশি বেশি বরকত দান করেন, রমজানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। আর এই মাস হলো মেরাজের মাস। এজন্য গত 2 জুমা যাবত মেরাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো মেরাজ এটা একটা আশ্চর্যজনক একটি মুজিজা ঘটনা। আরবি ভাষার মধ্যে কোন আশ্চর্যজনক জিনিসকে বোঝানোর জন্য আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 40 দিন
নমরুদের অগ্নিকাণ্ডের মধ্যে ছিলেন। এই ঘটনাকে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, قُلْ يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ঠান্ডা করে দিলেন, নাতিশীতোষ্ণ করে দিলেন। রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর ঘটনাকে আগুনের মধ্যে 40 দিন ছিলেন, এই ঘটনাকে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু এই ঘটনাকে উল্লেখ করতে গিয়ে সুবহান শব্দ তিনি ব্যবহার করেন নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন, এই ঘটনাকে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু এই ঘটনাকে উল্লেখ করার পূর্বে আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করেন নাই। মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক বিভিন্ন কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু সুবহান শব্দ উল্লেখ করেন নাই। কিন্তু বাবা, মেরাজ এমন একটা আশ্চর্যজনক ঘটনা, এই ঘটনাকে উল্লেখ করার পূর্বে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের শুরুতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সুবহান শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজার ঘটনাকে, মেরাজের ঘটনাকে আল্লাহ পাক শুরু করেছেন। এজন্য আমার রাসূলের উপরে যত মুজিজা, 3000-এর বেশি মুজিজা আল্লাহ পাক আমার পয়গম্বরকে আল্লাহ পাক দান করেছেন, তার মধ্যে কোরআনের পরে সবচেয়ে বড় মুজিজার নাম হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেরাজ সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস থেকে আরশ মহল্লা পর্যন্ত করেছিলেন রাতের সামান্য অংশের মধ্যে। এজন্য 3 মসজিদে আপনি আমি নামাজের জন্য ভ্রমণ করতে পারি, এটা জায়েজ আছে। বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50 রাকাত নামাজ পড়ার সওয়াব। আর বাইতুল মাকদাস সম্পর্কে সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন যারা বাইতুল মাকদাসে নামাজ পড়বে আপনি তাদেরকে নিষ্পাপ বানিয়ে দিবেন। এজন্য আল্লাহ পাক বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস দিয়ে আল্লাহ পাক আরশে মহল্লা ভ্রমণ করেছেন। নামাজের নিয়তে, নামাজের সওয়াবের উদ্দেশ্যে আমরা পৃথিবীর 3টা মসজিদে আমরা সফর করতে পারি। অন্য কোন মসজিদের সওয়াব এত বেশি নাই, এই জন্য এই 3 মসজিদে আপনি সওয়াবের নিয়তে আপনি সফর করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে প্রথম আসমানে যখন নিয়ে গেলেন, একটা মোরগের মতো একটা ফেরেশতাকে দেখলেন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, এই ফেরেশতা, এই মোরগের মতো এটা কোন প্রাণী? জিবরাইল আমিন বললেন, এরা ফেরেশতা। শেষ রাত্রে যখন হয় সে আওয়াজ দেয়, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। শেষ রাত্রে যখন হয় এই ফেরেশতা মোরগের আকৃতিতে সে সুবহান কুদ্দুসুন বলে আওয়াজ দেয়। আর তার আওয়াজ শোনার পর দুনিয়ার যেগুলো মোরগ আছে, আল্লাহর প্রাণী মোরগ, এরাও সুবহান কুদ্দুসুন বলে আমরা শুনি কুকুরুকুক, আসলে তারা কুকুরুকুক বলে না, আল্লাহর তাসবিহ আদায় করে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মোরগ হইয়া আল্লাহর একটা সামান্য প্রাণী, যে প্রাণীর জন্য জান্নাত জাহান্নাম নাই। কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব হবে না, মিজানের পাল্লায় তাদের কোনো আমলনামার ওজন করা হবে না। এই মোরগ হইয়া শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময়, ফজরের সময় দুনিয়ার মানুষকে ডাকার জন্য
ফজরের নামাজের জন্য জাগ্রত করার জন্য সুবহুন কুদ্দুসুন কুকুরুকুক বলে মানুষকে ডাকে। সকালবেলা যত পাখি আছে জঙ্গলের মধ্যে যাবেন, বাড়ির পাশে যদি বাঁশঝাড় থাকে তারা কিসমিস করে ডাকে, আসলে তারা কিসমিস করে না। কোকিল ডাকে, তোতা পাখি ডাকে, এরা আসলে তারা আল্লাহর জিকির করে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর যত মখলুকাত আছে সমস্ত মখলুকাত আল্লাহর জিকির করে। গাছ আল্লাহর জিকির করে, সমুদ্রের পানি, নদীর পানি, কূপের পানি, পুকুরের পানি যতদিন স্বচ্ছ থাকে ততদিন আল্লাহর জিকির করে। যখন পানি পচে যায়, গাছ মরে যায়, পাতা মরে যায়, ওই গাছ আর জিকির করে না। আমাদের শরীরের পোশাক যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ততদিন জিকির করে, যখন ময়লা হয় তখন আর জিকির বন্ধ হয়ে যায়। এই জন্য দুনিয়ার সমস্ত পশু পাখি শেষ রাত্রে তারা জাগ্রত হইয়া আল্লাহ তাসবিহ আদায় করে, জিকির করে। কিন্তু আমরা আশরাফুল মখলুকাত মানুষ হইয়া আমরা আল্লাহর জিকির করি না। ফজরের সময়, তাহাজ্জুদের সময় ঘুমায় থাকি। কারণ হলো হাদিসের মধ্যে আছে এশার নামাজের পর জরুরি কোনো যদি কাজ না থাকে আপনাকে ঘুমিয়ে যেতে হবে। দুনিয়াবি কোনো কাজ কারবার, মোবাইল দেখা, টিভি দেখা, খবর দেখা, আজে বাজে কাজের মধ্যে সময় নষ্ট করা, বন্ধু মহলে আড্ডা দেওয়া, চাষতলে আড্ডা দেওয়া, ক্লাবের মধ্যে আড্ডা দেওয়া এশার নামাজের পর এগুলো নিষেধ। কারণ মোবাইল দেখতে দেখতে, টিভি দেখতে দেখতে, আড্ডা মহলে সময় নষ্ট করতে করতে যদি রাত্রি 12টা বেজে যায়, 1টা বেজে যায়, 2টা বেজে যায়, আপনার দ্বারা আমার দ্বারা তাহাজ্জুদের নামাজে জাগ্রত হতে পারবো না। ফজরের সময় যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম বলে মুয়াজ্জিন সাহেব ডাকে, আযান দেয়। আমি তো 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপতে, ফেসবুক দেখতে দেখতে আমি ঘুমালাম, আমি ঘুম থেকে জাগ্রত হতে পারলাম না। ফজরের নামাজ কাজা হলো, তাহাজ্জুদের সময় আল্লাহ পাক ডাকেন, আমার কোন বান্দা আছে বিপদগ্রস্ত, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনাকে কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলেন, বান্দারা তোমরা আমার কাছে শেষ রাত্রিতে তাহাজ্জুদ কইরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের দোয়াগুলোকে কবুল করব। আমি তো ফেসবুক দেখতে দেখতে আমি সারা রাত কাটিয়ে দিয়েছি, 2টার সময় ঘুমালাম, তাহাজ্জুদের খবর নাই, ফজরের খবর নাই। আমি নামে মুসলমান কিন্তু কামে মুসলমান নয়। এজন্য আমরা আশরাফুল মখলুকাত, আখেরি পয়গম্বরের উম্মত, অনেক নবী আল্লাহর কাছে দরখাস্ত করার পরও তাদের সুপারিশ আল্লাহ পাক দরখাস্ত কবুল করেন নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাকে শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসার সুযোগ করে দিলেন। এই জন্য সারা জীবন যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি তারপরও শেষ করতে পারবো না। আমাদের রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। সর্ব অবস্থায় আমার উম্মতের কি হবে এই ফিকির, এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকতেন। আল্লাহর পয়গম্বর যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন যে তুমি আমার কাছে কি জন্য এসেছো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য। আমার উম্মতের কি হবে? আরশে মহল্লায় যাওয়ার পর উম্মতে মুহাম্মাদীকে আমার রাসূল আপনার রাসূল বলে নাই। এজন্য আল্লাহ পাক আমাদের রাসূল সম্পর্কে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের রাসূলকে আল্লাহ পাক সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন।
আমার রাসূল দুনিয়া তো আমাদেরকে ভুলেন নাই, উম্মতদেরকে ভুলে নাই, মেরাজে যাওয়ার পরও ভুলে নাই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাক আমার রাসূলের উপর যখন রহমত সালাম নাযিল করলেন, আল্লাহর পয়গম্বর তখন দোয়া করলেন, শুধু আমার উপর রহমত নয়, সালাম নয়, আমার বান্দা আপনার বান্দাদের উপর, আমার উম্মতের উপরও সালাম রহমত আপনার পক্ষ থেকে নাযিল হোক। আল্লাহর পয়গম্বর সিদরাতুল মুনতাহা গেলেন, যেখানে আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন। জাহান্নাম, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ, সপ্তম জমিনের নিচে আল্লাহ পাক জাহান্নামকে তৈরি করেছেন। আর সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানে আল্লাহ পাক জাহান্নামকে, জান্নাতকে আল্লাহ পাক তৈরি করেছেন, যেটাকে আল্লাহ পাক সূরা নাজমের মধ্যে বলেন, ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ পাক বলেন ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা যেটা হলো বর্ডার, বর্ডার থেকে রাজধানী বহুদূর, যেমন বাংলাদেশের বর্ডার হিলি, বেনাপোল বর্ডার, এই বেনাপোল হিলি থেকে ঢাকা রাজধানী অনেক দূর। সিদরাতুল মুনতাহা এটা হলো বর্ডার, এখান থেকে আরশ মহল্লা অনেক দূর। যে সিদরাতুল মুনতাহার পর জিবরাইল, আমিন, মিকাইল, ইসরাফিল, আজরাইল কোন ফেরেশতারা যেতে পারে না। আল্লাহ পাক মানুষের মর্যাদা এত বেশি দান করেছেন যে মানুষ সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে আরশ মহল্লা পর্যন্ত চলে গেল। আর জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে বললেন, এই সিদরাতুল মুনতাহা থেকে একটু সামান্য পরিমাণে যদি আমি অগ্রসর হই, আমার 600 পাখা আল্লাহর নূরের তাজাল্লির দ্বারা পুরে ভস্ম হয়ে যাবে। তাহলে মানুষের মর্যাদা কত বেশি, যেখানে ফেরেশতারা যেতে পারে না, সেখানে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, মানুষ সমস্ত নবীদের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে পৌঁছে গেছেন। এর দ্বারা আল্লাহ পাক প্রমাণ করেছেন যে পৃথিবীর সমস্ত মাখলুকাতের থেকে মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। আবার সমস্ত মানুষ উম্মতের থেকে উম্মতে মুহাম্মাদের মর্যাদা সবচেয়ে বেশি, কারণ উম্মতে মুহাম্মাদি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী রাসূলের উম্মতের জন্য জান্নাতে প্রবেশের অনুমতি হবে না। এজন্য হাদিসের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে সওয়ার হয়ে আবু বকর ডানে থাকবে, বামে থাকবে ওমর, জান্নাতের তালা খোলার জন্য রওনা দিবেন। আল্লাহ পাক সেই দিন আমার রাসূলকে ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনা বেলাল, বেলাল কোথায়? বেলালকে তালাশ করে বাহির করা হবে। বেলাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের লাগাম ধরে সামনে অগ্রসর হবেন, জান্নাতের তালা খুলবেন। বেলাল সর্বপ্রথম উটের লাগাম টানতে টানতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। এবং ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, বেলালের কবর হলো সিরিয়াতে, কিন্তু সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত করা হবে। জিবরাইল আমিন ওনাকে স্বাগতম ইস্তেকবাল করার জন্য আসবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি থাকবে। আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল, আজকে তুমি আমাকে স্বাগতম জানার জন্য কেন এসেছো? আমার উম্মতেরা কোথায়? উম্মতেরা কি জাহান্নামের মধ্যে চলে গেছে নাকি? জিবরাইল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিল, সর্বপ্রথম তো
আপনি জীবিত সর্বপ্রথম হয়েছেন, আপনার উম্মতদেরকে এখনো জীবিত করা হয় নাই। সেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ভিতর থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবিত অবস্থায় উঠবেন, সর্বপ্রথম উনি আল্লাহু আকবার বলে আযান দিবেন, সুবহানাল্লাহ বলে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও ভুলেন নাই, মেরাজে গিয়েও ভুলেন নাই, আবার কিয়ামতের ময়দানে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখনও ভুলবেন না, ইন্তিকালের সময় ভুলে নাই। আযরাইল সাল্লাম যখন জান কবজ করার জন্য আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি। হুজুর বললেন, আযরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চোখে পানি কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার ঘরে 9টা স্ত্রী ছিল, সন্তান ছিল, পেটের মধ্যে ক্ষুধা ছিল, তখনও পেটের মধ্যে ক্ষুধা, ঘরে খাওয়ার কোনো ইন্তজাম নেই। তখন সন্তানদেরকে স্মরণ করেন নাই, বিবেবানদের বাচ্চাদেরকে স্মরণ করেন নাই। তখন বলেছেন, আমার উম্মত, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার উম্মতের কি হবে? আবার রোজায় আথার, যাদের কানের মতো কান আছে, চামড়ার কান নয়, যাদের চোখের মতো চোখ আছে, তারা রওজা শরীফ গেলে আল্লাহ রাসূলকে দেখতে পান। আল্লাহ রাসূল যে ইয়া উম্মতি করছেন, ওই সমস্ত কানে শুনতে পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের মধ্যে কাঁদতেছেন, ইয়া উম্মতি। আর আমরা সেই রাসূলকে ভুলে গিয়ে, রাসূলের সুন্নতকে ভুলে গিয়ে আমরা ইহুদি নাসারা খ্রিস্টানদের তালে তাল মিলাইয়া তাদের তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে গ্রহণ করে আমাদের ঈমান আমলকে নষ্ট করতেছি। এজন্য কবি কত সুন্দর বলেন, রাসূলের বিধান মানিবে যখন, রাসূলের বিধান মানিবে যখন, খোদাও হবেন তোমার আপন। ইহ জগৎ লৌহ কলম, ইহ জগৎ লৌহ কলম, সবই হবেন তোমার আপন। কবি বলেন, দুনিয়ার উম্মতে মুহাম্মাদি, আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা যদি দুনিয়ার জিন্দেগিতে রাসূলের বিধানকে তোমরা ফলো করে চলতে পারো, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, জিন্দা করতে পারো, ইহ কলম লৌহ কলম, জান্নাত তোমাদের জন্য হয়ে যাবে, সমস্ত মাখলুকাত তোমাদের গোলাম হয়ে যাবে। এই জন্য আমরা ইহুদি নাসারা খ্রিস্টানদের তালে তাল মিলে আমরা দুনিয়াতে চলবো না। আমরা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবো, রাসূলের সুন্নতের তালে তাল মিলাইয়া যদি চলি, আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। এই জন্য আমি বিভিন্ন সময় বলি, এক বিয়ার আরেক বিয়ার বাড়িতে বেড়াতে আসছে, কাঁঠালের দেশে কাঁঠালের মধ্যে শিক মারছে, টাটকা কাঁঠালের ওয়া তাকে খাওয়ার জন্য দেশে বিয়ায় বলছে, এত তাড়াতাড়ি এত টাটকা কাঁঠাল কোথায় পেলেন? পাকা কাঁঠাল। কয়, আপনি আমার বাড়িতে আসবেন, এই জন্য 3 দিন আগে ফল মারছিলাম, শিক মারছিলাম, এই জন্য তাড়াতাড়ি পাকছে, আপনার জন্য খাওয়ার আমি ব্যবস্থা করেছি। এবার বিয়াইকে দাওয়াত দিলেন, আমার এলাকায় তরমুজ বেশি হয়, আগামী সপ্তাহে আপনার দাওয়াত আমার এলাকার মধ্যে। উনি ওনার জমিন থেকে তরমুজ উঠেছে, ওনার বিয়াই তালে তালে তাল মিলাইয়া উনিও তরমুজের মধ্যে শিক মারছে। বিয়াই গেছে, খাটের মধ্যে বসে আছে, নিচ থেকে গন্ধ বাড়ায়। কয়, কিসের গন্ধ? কয়, ভাই আপনি না কাঁঠালের মধ্যে ফাল মারছিলেন, এই জন্য আমি তরমুজের মধ্যে ফাল মারছি। বিয়াই বললেন, তুমি জানো না সব জায়গায় তাল মিলালে লাভ হয় না, ক্ষতি হয়। কারণ কাঁঠালের মধ্যে শিক মারলে পাকে, তরমুজের মধ্যে শিক মারলে পাকে পচে। এই জন্য সব জায়গায় আমরা যদি তালে তাল মিলাই, ইহুদ নাসারা খ্রিস্টান, তারা মানুষ যখন মারা যায় তারা দোয়া করে না, নীরবতা পালন করে, লাশের উপর ফুল দেয়, কবরের মধ্যে ফুল দেয়। আমরাও যদি ইহুদি নাসারা খ্রিস্টানদের তালে তাল মিলাইয়া
আমাদের বাবা মা মারা গেল, আমরা আমাদের সংস্কৃতিকে ভুলে গিয়ে, আল্লাহ রাসূলের সুন্নতকে ভুলে গিয়ে আমার বাবার লাশের উপর যদি ফুল দিই, কবরের মধ্যে ফুল দিই, নীরবতা পালন করি, সূরা ফাতিহা পড়লাম না, দরুদ শরীফ পড়লাম না, দোয়া করলাম না, ইসালে সওয়াব করলাম না, কোনো ফায়দা হবে না। ফুল কিনে আপনার টাকাগুলো নষ্ট হলো, উল্টো গুনাহ হলো। এজন্য সব জায়গায় তালে তাল মিলাবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে আরশে মহল্লায় গেলেন, সেখান থেকে আরো কাছে সামনে অগ্রসর হলেন। সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাকাবা কাউসাইনি ফাদনা। ধনুকের দুই মাথায় যখন সুতা লাগে, রশি লাগে, যখন টান দেওয়া হয়, ধনুকের দুই মাথা যেমন একটা আরেকটার অতি নিকটবর্তী হয়। আল্লাহ পাক বলেন, ফাকাবা কাউসাইনি আও আদনা। এই ধনুকের থেকেও নিকটবর্তী আল্লাহর পয়গম্বর আল্লাহর নিকটবর্তী হলেন। ফাওহা ইলা আবদিহি মা ওহা। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের সাথে নির্জনে নিরিবিলিতে আল্লাহর সাথে কথোপকথন করলেন, কথা বললেন, আলাপ করলেন। আল্লাহ পাক তার পয়গম্বরকে আরশে মহল্লায় নিয়ে যাওয়ার পর হাউজে কাউসার দেখালেন। আল্লাহর পয়গম্বর বললেন, আমাকে হাউজে কাউসার দেখাও। হাউজে কাউসারে গেলেন, সেখানে দেখেন একটা বিল্ডিং তালা লাগানো। আল্লাহর পয়গম্বর বললেন, এই তালা কার দ্বারা খুলবো? উনি বললেন যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, তালা খুলে যাবে। উনি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, হাউজে কাউসার যে বিল্ডিং এর ভিতরে তালা খুলে গেল। উনি দেখলেন চারটা নহরের পানি একত্রিত হয়ে হাউজে কাউসারের পানি হয়। আল্লাহর পয়গম্বর বলেন যে হাউজে কাউসারের পানি পান একবার করলে 40 বছর যাবত কোনদিন তার পিপাসা লাগবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মিরাজ থেকে আসার পর মক্কাতে যখন ফিরে আসলেন, যে কোনো কাজ করলে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। আল্লাহ পাক রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বললেন, আপনাকে আর বিসমিল্লাহ তো পড়তে হবে না, আপনার জন্য আর আপনার উম্মতে মুহাম্মাদের জন্য আমি হাউজে কাউসার আমি রিজার্ভ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো দুইটা কাজ আপনাকে আপনার উম্মতদেরকে করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার উম্মতেরা যদি দুনিয়ার জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ গুরুত্ব সহকারে খুশুর সহিত যদি তারা আদায় করে, ওয়ানহার তারা যদি কুরবানি করে, এটা গরু জবাই করার কুরবানি না, আল্লাহর রাস্তায় তার জান মাল সময়কে যদি কুরবানি করে, জিহাদের রণাঙ্গনে শাহাদাত বরণ করে, আল্লাহর রাস্তায় তার গচ্ছিত সম্পদ থেকে, মহব্বতের সম্পদ থেকে যদি আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, মালের কুরবানি করে, সময়ের কুরবানি করে, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ যদি গুরুত্ব সহকারে আদায় করে, তাহলে আল্লাহ পাক ঘোষণা দিলেন, আপনার জন্য, আপনার উম্মতে মুহাম্মাদের জন্য আমি হাউজে কাউসার রিজার্ভ করে দিলাম। কিন্তু বড় আফসোসের বিষয় যে আল্লাহ পাক সূরা জুমার মধ্যে বলেছেন, ফাইদা নুদিয়া লিসসালাতি লিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। যখন জুমার প্রথম আযান দেওয়া হয়, তখন দুনিয়াবী সমস্ত কার্যকলাপ থেকে বিরত থেকে জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়াবী দোকান খুলে রাখা, দুনিয়াবী কাজের মধ্যে লিপ্ত থাকা, এগুলো পুরা হারাম। সৌদি আরবের মধ্যে বিধান আছে, আযানের পর পুলিশেরা ঘোরাফেরা করে, দোকান খোলা রাখলে ডাঙের ব্যবস্থা আছে। কিন্তু বাংলাদেশে ইসলামী আইন নাই। এই জন্য জুমার দিনেও দেখবেন যত মানুষ, এরা যদি মসজিদে আসতো, এটা 10 তলা করলেও জায়গা হতো না, হতো নাকি?
জায়গা হতো না। কিন্তু যখন খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়ায় তখন তাড়াহুড়া করে, তখন নামাজ পড়া নিষেধ। ফাইদা খারাজাল ইমাম ফালা সালাত ওয়ালা কালাম, ইমাম সাহেব যখন জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসে তখন কোন নফল নামাজ পড়া, সুন্নত নামাজ পড়া, কথাবার্তা বলা এগুলো হারাম। তখন আশাওয়ালি নামাজে দাঁড়াইছে খুতবার সময়। আবার ইমাম সাহেব যদি একটু বড় কেরাত পরে, একটু মোনাজাত, বক্তৃতা 2 মিনিট বেশি হয়, অভিযোগ কেন আজকে 3 মিনিট দেরি হলো, 5 মিনিট দেরি হলো, আর সালাম ফেরানোর সাথে সাথে বাইরে চলে যায়। এই জন্য আজকে সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত। কারণ হলো আমরা রসুলের সুন্নতের কোনো খবর নাই, রসুলের শরীয়তের বিধিবিধানের কোনো ধার ধারি না। আমরা ইহুদ নাসারা খ্রিস্টানদের তালে তাল মিলাইতেছি। 31st নাইট উদযাপন করার জন্য আজকে আমার সন্তান, আমার মেয়ে, আমার পরিবারের সদস্যরা রামসাগর, ভিন্ন জগৎ, স্বপ্নপুরী সমুদ্র সৈকতে যায়। রাত্রি 12টার পর লাফালাফি কুদাকুদি করতেছে। আমি আমার খুশি যে আমার সন্তান বড় গায়ক, সবার সাথে মিশতে পারে। এই জন্য সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, কারণ আমরা রসুলের সুন্নতকে ভালোবাসি না। আল্লাহর হুকুমের মহব্বত, ভালোবাসা আমার অন্তরের মধ্যে নাই। জুমার নামাজের মহব্বত, ভালোবাসা আমার অন্তরের মধ্যে নাই। আল্লাহ রসুল বলেন, যেই মুসলমান 3 দিন 3 জুমার নামাজ ইচ্ছায় কাজা করলো, তার নাম মুনাফিকের খাতার মধ্যে লেখা হয়, তার অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়। কত বড় শক্ত কথা! কিন্তু জুমার দিন আমি মুসলমান, আমার অন্তরের মধ্যে জুমার কোনো গুরুত্ব নাই। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল আমাদের জন্য কিয়ামতের ময়দানে আমাদেরকে ভুলবেন না। আল্লাহর পয়গম্বর যখন আরশে মহল্লায় গেলেন, আরশে মহল্লায় 312টা মিম্বার, একদিকে পূর্ব দিকে, পশ্চিম দিকে একটা মিম্বার আমার রাসূলের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, 312টি মিম্বার পূর্ব দিকে আপনি তৈরি করেছেন, একটা মিম্বার পশ্চিম দিকে, কার জন্য আপনি তৈরি করেছেন? আল্লাহ পাক বললেন, 313 জন রাসূলকে আমি দুনিয়াতে প্রেরণ করেছিলাম, তার মধ্যে 312 জনের জন্য পূর্ব দিকে মিম্বার তৈরি করেছে, আপনার জন্য একটা মাত্র, শুধুমাত্র মিম্বার তৈরি করেছি পশ্চিম দিকে। আর আপনার মিম্বারের নিচে আমি জাহান্নামকে তৈরি করেছি, রাখবো। আর 312টি মিম্বারের নিচে আমি জাহান্নামকে রেখেছি, জান্নাতকে রেখেছি। কারণ হলো আপনার মিম্বারের কাছে যখন জাহান্নাম থাকবে, আপনার উম্মতেরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, ঠিক যখন মুরগির বাচ্চা ধরার জন্য যখন ছো মারে, আর ওই মুরগি পাখা মেলে দেয়, বাচ্চাদেরকে ডাকে, আয় তোরা আমার পাখার নিচে আয়, তোদের জন্য কোনো ভয় নাই, চিল তোমাদেরকে ধরতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন মিজানের পাল্লা কায়েম করবেন, বিচারের কার্যক্রম শুরু করবেন, আপনি একবার জান্নাতের বর্ডার দিকে যাবেন, আবার জাহান্নামের বর্ডারের দিকে যাবেন। আপনার উম্মতেরা যেন জাহান্নামে যেতে না পারে, এই জন্য আপনার মিম্বরের নিচে আমি জাহান্নামকে তৈরি করেছি। তাহলে কিয়ামতের ময়দানে আমার রাসূল, আপনার রাসূল, উম্মতে মুহাম্মাদীকে ভুলবেন না। চোখের মধ্যে পানি থাকবে, কিন্তু আমরা দুনিয়ার জিন্দেগিতে আমার রাসূলকে ভুলে গেছি। ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, সফলতা রয়েছে। কিন্তু আমরা রাসূলের আদর্শকে বাদ দিয়ে ইহুদ, নাসারা, খ্রিস্টান, রবীন্দ্রনাথ ঠাকুর, লেনিন, কার্ল মার্ক্সের জীবন আদর্শকে আমরা আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য আমরা প্ল্যান করতেছি।
যে রাসূল আমাকে মৃত্যুর পর্যন্ত সময়ও ভুলে নাই, কিয়ামতের ময়দানেও ভুলবেন না, মেরাজে গিয়েও ভুলে নাই, সেই রাসূলকে আমরা ভুলে গিয়েছি। এই জন্য দুনিয়াতে আমরা নির্যাতিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত, কোরআনের মহব্বত কারণে আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া আপনাকে আল্লাহকে আপনি ভালোবাসতে পারবেন না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসা মানে যে শুধু মৌখিকভাবে বললাম উহিব্বু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনাকে ভালোবাসি, আর ওয়ালের মধ্যে লিখলেন বিশ্ব আশিকে রাসূল, এটার নাম আশিকে রাসূল নয়। রাসূলকে ভালোবাসা মানে রাসূল তো আমাদের মাঝে নাই, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ রাসূল বলেন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, দুইটি জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর হাদিস। যারা এই কোরআন আর হাদিসকে কিয়ামত পর্যন্ত আঁকড়ে ধরবে আর উপর আমল করবে এরা পথভ্রষ্ট হবে না। এই জন্য রাসূলকে ভালোবাসা মানে রাসূলের সুন্নতকে ভালোবাসা, রাসূলের সুন্নতের উপর আমল করা, তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো। আর যারা আল্লাহকে ভালোবাসলো, রাসূলকে ভালোবাসলো, তাদের জন্য আল্লাহ পাক চিরস্থায়ী জান্নাতের ফয়সালা করবেন। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে এই মেরাজের মাসে বেশি বেশি আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, আল্লাহর হুকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।